প্রাক্তন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহর বিরুদ্ধে মাথাভাঙা থানায় লিখিত অভিযোগ দায়ের করলেন ভাওয়াইয়া শিল্পী মনীন্দ্র বর্মন। অভিযোগে উদয়ন গুহর পাশাপাশি তার দুই ঘনিষ্ঠ সহযোগী রানা বণিক ও দীপক কুমার ভট্টাচার্যের নামও রয়েছে। মনীন্দ্র বর্মনের দাবি, দুর্নীতির বিরুদ্ধে রাজবংশী ভাষায় প্রতিবাদী গান গাওয়ার জেরে তাকে দীর্ঘদিন ধরে প্রাণনাশের হুমকি, ভয়ভীতি প্রদর্শন এবং সামাজিক মাধ্যমে হেনস্থার শিকার হতে হয়েছে। তার অভিযোগ, বিধানসভা নির্বাচনের আগে প্রকাশিত কয়েকটি প্রতিবাদী গান ভাইরাল হবার পর থেকেই টেলিফোনে হুমকি ও কুরুচিকর আক্রমণ শুরু হয়। এমনকি মন্ত্রী থাকাকালীন উদয়ন গুহ তাকে ল্যাম্পপোস্টে বেঁধে মারধরের হুমকি দিয়েছেন বলেও অভিযোগ করেছেন তিনি। দীর্ঘদিন আতঙ্ক ও নিরাপত্তাহীনতার কারণে অভিযোগ জানাতে পারেননি বলে দাবি মনীন্দ্র বর্মনের। বর্তমানে তিনি নিরপেক্ষ তদন্ত ও নিরাপত্তার দাবি জানিয়েছেন। প্রয়োজনীয় নথি, স্ক্রিনশট ও অন্যান্য প্রমাণ তদন্তকারীদের হাতে তুলে দিতেই প্রস্তুত বলে জানিয়েছেন তিনি। তবে অভিযোগের বিষয়ে অভিযুক্তদের কোনো প্রতিক্রিয়া এখনো মেলেনি। পুলিশ অভিযোগ খতিয়ে দেখছে। অভিযোগ করলাম তিনজনের নামে। প্রাক্তন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ এবং দীপক ভট্টাচার্য নামে একজন এবং রানা বণিক নামে একজন। আপনার নাম? আমি মনীন্দ্র বর্মন, উত্তরের মনীন্দ্র, প্রতিবাদী শিল্পী। আমার ভাইরাল গানগুলো নিয়ে আমি কোনো ব্যক্তিকে আক্রমণ করে আমার গানে পার্লামেন্টারি কোনো ওয়ার্ড ছিল না, সেই জন্য আমি হাইকোর্ট থেকে সুরক্ষা কবচ পেয়েছি। কিন্তু আমার এই গান করার কারণে, আমি কেন গান রচনা করেছি, কেন আমি গান গেয়েছি, সেই জন্য উদয়ন গুহ এবং দিনাটার দীপক ভট্টাচার্য এবং রানা বণিক তারা যেভাবে আমাকে প্রাণনাশের হুমকি দিয়েছিল সেই সময়টায়, তখন তো আমি থানায় আসতে পারি না, আমি পালিয়ে ছিলাম। কিন্তু যে অন্যায় ওনারা করেছিলেন, সমাজের বুকে আমাকে অন্য ছেলে লেলিয়ে দিয়ে, বা ওনারা যখন আমাকে যেখানে পাবে সেখানে আমাকে ধরবে, মারবে, পিটাবে, এই বিষয়ের উপর ভিত্তি করে আজকে আমি থানায় এফআইআর করলাম। আমার অ্যাডভোকেট সাহেব সামনে আছে, উনি বিষয়টা বলবেন। কয়জনের নামে এফআইআরটা করবেন? কি বিষয়ের উপর অভিযোগ হয়েছে, ডিটেলস যদি আপনি বলতেন। মানে মানুষের যেটা কনস্টিটিউশনাল রাইট, 2026-এর এই বিধানসভার পূর্বের আগে একজন উত্তরবঙ্গের রাজবংশী সমাজের ভাওয়াইয়া সঙ্গীত শিল্পী যে তৃণমূল সরকারের দুর্নীতির বিরুদ্ধে কারো নাম না নিয়ে কথা বলতে গিয়ে যে ধরনের থ্রেট আর যে ধরনের বাই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম থেকে শুরু করে জীবন নাশের হুমকি এবং বাড়ির থেকে না বেরোনো পর্যন্ত ছেলেকে লেলিয়ে দিয়ে যে ধরনের হুমকি, মানে লাইফ টু থ্রেট, এই বিষয়ের উপর আজকে মামলা করা হয়েছে। উদয়ন গুহ যে লোকটা বারবার এই রাজবংশী সমাজের চোখে, উত্তরবঙ্গের ভূমিপুত্রদের চোখে যে অ্যান্টি সোশ্যাল ক্রিমিনাল, যে রাজবংশী বিরোধী অ্যান্টি সোশ্যাল ক্রিমিনাল। তোমার নামটা বলুন। আমি অ্যাডভোকেট উত্তম কুমার বর্মন, মাথাভাঙা কোর্ট।